ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকারের ডবল ডবল চমক দেখছে রাজ্যবাসী। কখনো বিদ্যুতের মাশুল বৃদ্ধি, কখনো কর বৃদ্ধি, আবার কখনো চাল ডাল চিনির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি। উপার্জনের মাত্রা বিগত ৮ বছরের দাঁড়িয়ে আছে সেই একই তিমিরে। বরং তথ্য বলছে উপার্জনের ক্ষেত্রে বর্তমানে ভাটা পড়েছে এই জনদরদি সরকারের আমলে। সাম্প্রতিককালে নিত্য প্রয়োজনীয় চাল ডাল চিনির মতো দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে মধ্যবিত্তের মাঝে। চাপ পড়ছে স্বল্প আয়ের উপর নির্ভর করে জীবন নির্বাহ করে চলা ছোট্ট ত্রিপুরার লক্ষ লক্ষ সাধারণ মানুষের ওপর। কিন্তু সেই কষ্ট কি আদৌ বোঝে জনদরদি সরকার? সেই প্রশ্ন তুলেই এই জলজ্যান্ত ইস্যুগুলিকে কেন্দ্র করে দফায় দফায় ডেপুটেশন হাতে নিয়ে দপ্তরে দপ্তরে হাজির হচ্ছেন বিরোধীরা। শাসক বিজেপির ভাষায় বিরোধিতা করার জন্যই নাকি বাম, কংগ্রেস কিংবা অন্য রাজনৈতিক দলের সমর্থকেরা নানা সময় আন্দোলন, মিছিল, ডেপুটেশন এ ধরনের কর্মসূচির ডাক দিয়ে চলেছেন। কিন্তু যত সময় গড়াচ্ছে ততই যেন মানুষ বুঝতে পারছেন যে এই বিরোধিতা কেবল বিরোধিতা নয়, বরং রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর মানুষের কষ্টের কথা ভেবে রাজ্য সরকারের উদ্দেশ্যে তুলে ধরা কিছু ন্যায্য প্রশ্ন, যার জবাব দিতে গিয়ে প্রায়শই সাংবাদিক বৈঠকেই হিমশিম খাচ্ছেন মন্ত্রিসভার সদস্যরা। রাজ্যের সাম্প্রতিককালের সবচাইতে বড় জ্বলন্ত ইস্যু বিদ্যুৎ মাশুল নিয়েও প্রশ্ন তুলতেই বৈঠক ছেড়ে উঠে যেতে দেখা গেছে মন্ত্রী বাহাদুরকে। যদিও অবশেষে ভর্তুকি মকুব করা নিয়ে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছে, কিন্তু সেখানেও ছেড়ে গেছে কিছু প্রশ্ন। 189 কোটি টাকার ভর্তুকির 100 কোটি সরকার বহন করলেও বাকি 89 কোটি কার গর্দানে চাপানো হবে, সেই প্রশ্নের জবাব এখনো মেলেনি। ঠিক এভাবেই রাজ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, জ্বালানির মূল্য বৃদ্ধি, বিভিন্ন খাতে কর বৃদ্ধি যেন 43 লক্ষ ত্রিপুরাবাসীর নিত্যদিন নাভিশ্বাস তুলছে। এই পরিবর্তিত ত্রিপুরার প্রত্যাশা নিয়ে কি মানুষ চলো পাল্টাইয়ের স্লোগান তুলেছিল? রইল প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা।